এইভাবে নতুন পদ্ধতিতে করলার তরকারি বানালে 15 দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন ফ্রিজে। আর খেতে তো এতটাই সুস্বাদু হয় যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বারবার বানাবার আবদার করবে। আর গ্যারেন্টি দিয়ে বলতে পারি তেতো তো একদমই হয় না। তো হ্যালো ফ্রেন্ডস, বর্ণালীস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। তো আজকে আমি করলার তরকারি বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি 400 গ্রামের মতো করলা নিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে অনেকটা জল নিলাম, তাতে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এবার করলাগুলো দিয়ে 5 মিনিটের মতো আমি এখানে ডুবিয়ে রেখে দেবো, যাতে করলার ওপরে যে নোংরাগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে বেরিয়ে যাবে। আর নুনটা দেওয়ার ফলেও পরিষ্কারটা খুব ভালোভাবে হবে। তো 5 মিনিট হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার জলটাকে ফেলে দিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর এগুলোকে আমি মুছে নিয়েছিলাম। আজকে আমি মিডিয়াম সাইজের করলা দিয়ে এগুলোকে বানাচ্ছি। আর আপনাদের ওখানে বড় সাইজের করলা পেলেও বানাতে পারে, আবার ছোট সাইজের করলা পেলেও কিন্তু বানানো হবে। আর এগুলো খুব বেশি মোটা করে কাটা যাবে না, আবার খুব বেশি কিন্তু পাতলাও কাটা যাবে না, ঠিক এরকমভাবে কেটে নিতে হবে। তো আমি যেই পদ্ধতিতে করলা তরকারিটা বানাচ্ছি সেই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবে, গ্যারেন্টি দিয়ে বলতে পারি এক ফোঁটাও তেতো লাগবে না। তো এখানে সব করলাগুলোকে আমি কেটে নিয়েছি, তারপরে একটা প্লেটে আমি ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে কিন্তু কেটে নিতে হবে। আর সবগুলো আমার কাটাও হয়ে গেল। এবার ওপর থেকে আমি 1 টেবিল স্পুন লবণ অ্যাড করে দিলাম। একটা লেবু দিয়ে দিচ্ছি, লেবুর অর্ধেকটা এইভাবে নিংড়ে আমি রসটা দিয়ে দিলাম। লেবু আর নুনটা দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু স্পুন দিয়েও মাখিয়ে নিতে পারেন। তো হাতে করে ভালো মাখা যাবে, ওই জন্য আমি হাত দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো নুন মাখানো হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পর ফিরে আসছি। কেটে রাখা করলাগুলো অনেকটাই নরম হয়ে গেছে, আর এটা কিন্তু অনেকটা জলও ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন করলাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার করলাগুলোকে এভাবে চেপে চেপে অন্য একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি, যাতে ওর মধ্যে যে জলটা আছে সেই জলটা যেন সবটা বেরিয়ে যায়। এইভাবে নুন মাখিয়ে রাখার ফলে কিন্তু করলার মধ্যে যে তেতো ভাবটা আছে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। আর লেবুটা দেওয়ার ফলে এটার একটা কিন্তু সুন্দর টেস্ট হবে। তো আমি 2 বার নুন দিলাম, তার ফলে কিন্তু করলার তেতো ভাবটা একদমই বেরিয়ে যাচ্ছে। এবার যে জুসটা বেরোবে সেই জুসটা কিন্তু জলের সাথে মিশিয়ে খাওয়াও যেতে পারে। এখন এই করলাগুলোর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে দেব। 1 টেবিল স্পুন এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করছি। আপনারা যদি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন তাহলে কিন্তু 1/2 টিস্পুন দেবেন। আর এখানে 1.5 চামচ আমি ধনে গুঁড়ো দিচ্ছি। ধনে গুঁড়োটা কিন্তু এখানে বেশি লাগবে। আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করছি। হলুদটা আমি আগে অ্যাড করিনি, কারণ জলের সাথে ওটা বেরিয়ে যাবে বলে হলুদটা পরে অ্যাড করছি। 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর একটা সিক্রেট মশলা দিচ্ছি, সেটা হলো মৌরি গুঁড়ো। গোটা মৌরি একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর মিক্সিতে গুঁড়িয়ে নিলেই কিন্তু হবে। তো 2 চামচ এখানে আমি মৌরি গুঁড়ো অ্যাড করে দিলাম। আর একটু গরম মশলা দিচ্ছি। তো এই মশলাগুলো দিয়ে যদি বানান তাহলে কিন্তু করলার টেস্ট দারুণ হবে। আর সবাই তো চেটে পুটে খাবে, আর তেতো তো একদমই থাকবে না। তো এবার সব কিছুকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে আমি মাখিয়ে নিয়েছি মশলাগুলোকে করলার মধ্যে। এখন 2 টেবিল স্পুন এখানে আমি বেসন অ্যাড করে দিচ্ছি। তো বেসনটা কিন্তু কমই দিতে হবে। আর যদি মনে হয় যে আরেকটু লাগবে বা একটু জল জল আছে তাহলে কিন্তু আরও 1 টেবিল স্পুন অ্যাড করতে পারেন। আর 1 টেবিল স্পুন এখানে সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম। এবার এগুলোকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তেলটা দেওয়ার ফলে মশলাগুলো কিন্তু করলার মধ্যে খুব ভালোভাবে লেগে থাকবে, ওই জন্য এখানে তেলটা অ্যাড করা হয়েছে। এভাবে মাখতে মাখতে কিন্তু খুব ভালো করে করলার গায়ে মশলাগুলো কোটিং হয়ে যাবে। তো খুব ভালো করে মাখা হয়ে গেছে। আর দেখুন মশলাগুলোর কোটিং কিন্তু করলার গায়ে খুব ভালোভাবে লেগে গেছে।
গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে 3 টেবিল স্পুন আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। সর্ষের তেলেই কিন্তু করলার এই রেসিপিটা খেতে দারুণ হবে। এবার তেলটা গরম হলে এর মধ্যে কিছু গোটা মশলা অ্যাড করব। 1/2 টিস্পুন জোয়ান, জোয়ান অ্যাড করে দিচ্ছি। 1/2 টিস্পুন গোটা জিরে অ্যাড করে দিলাম। 10 থেকে 12টা মেথি দানা অ্যাড করে দিলাম। মেথিটা কিন্তু খুব কমই দিতে হবে। 1/2 টিস্পুনের একটু কম কালো জিরে অ্যাড করে দিলাম। 1 টিস্পুন এখানে গোটা ধনে একটু ক্রাশ করে নিচ্ছি, সেটা অ্যাড করে দিলাম। আর এখানে গোটা মৌরি 1 টিস্পুন অ্যাড করে দিচ্ছি। 1/4 টিস্পুন হিং অ্যাড করে দিলাম। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর গন্ধ আসছে। তো এই যে মশলাগুলো অ্যাড করছি এগুলো কিন্তু আচারের মশলাতেও ব্যবহার করা হয়, তাই করলা থেকে কিন্তু একটা আচারের ফ্লেভার আসবে। গ্যাসের ফ্লেম লো করে মশলাগুলোকে 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু ভেজে নিতে হবে। তারপর মশলা মাখানো করলাগুলো অ্যাড করে দিতে হবে। তো এবার এটাকে 3 থেকে 4 মিনিট একটু নেড়ে চেড়ে নিতে হবে, তাতে করলাগুলো কিন্তু একটু ভাজা ভাজা হবে। তো 3 থেকে 4 মিনিট এইভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি স্বাদ অনুসারে লবণ অ্যাড করে দেব। তো লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আমি 2বার লবণ দিয়েছিলাম, তাও লবণ দেওয়া জলটা ফেলে দিয়েছি, তো সেই অনুযায়ী বুঝে কিন্তু একটু লবণটা দিতে হবে। খুব সামান্যই কিন্তু লবণ অ্যাড করতে হবে। তো লবণ অ্যাড করার পর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেম কিন্তু লো করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম লো করে করলার মাঝখানে একটা আমি ফাঁকা জায়গা তৈরি করে নিচ্ছি। ওই ফাঁকা জায়গাটার মধ্যে একটা জল ভর্তি বাটি আমি বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিচ্ছি। এবার জলের ভাপে কিন্তু করলাগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আছে। তো 3 থেকে 4 মিনিট পর ফিরে আসছি। এবার বাটিটাকে সরিয়ে নেব। তো 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু মাঝে একবার ঢাকাটা খুলে আমি নেড়ে দিয়েছিলাম। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারাও কিন্তু নেড়ে দিতে পারেন। এবার করলাগুলোকে আমি উল্টে পাল্টে নিচ্ছি। দেখুন করলাগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আরও এটাকে 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে নেব, যাতে এর মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটাও যেন ভালো মতো শুকিয়ে যায়। তো এইভাবে জল ছাড়া এটাকে রান্না করে নিলে এটা কিন্তু 10 থেকে 15 দিন ফ্রিজে রেখে দিলে ভালো থাকবে। তো দেখুন করলাগুলো কি সুন্দর কিন্তু ক্রিস্পি হয়ে গেছে। এখন ওপর থেকে অল্প একটু আমি আমচুর পাউডার দিয়ে দিলাম। আমি আগে লেবু দিয়েছিলাম, ওই জন্য আমচুর পাউডারটা একটু কম দিলাম। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম, আর একটু কাসুরি মেথি আমি অ্যাড করে দিলাম। কাসুরি মেথিটা দিলে কিন্তু টেস্টটা অনেকটাই ভালো হয়। এবার সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখে আরও 1 মিনিট কুক করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। তো এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। তো এইভাবে একবার করলার এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে তো দুর্দান্ত হয়, গ্যারেন্টি দিয়ে বলছি, এক ফোঁটাও কিন্তু তেতো লাগে না। তাই ভাত ছাড়া রুটি পরোটা দিয়েও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।